নামাজ মা বোনরা কায়েম করবে কিভাবে? একজন মা বোন কিভাবে নামাজ কায়েম করবেন? মনে করেন আপনারা ঘরের মধ্যে ঘুমাচ্ছেন, আপনার স্ত্রী আগে ভাগে ঘুম থেকে উঠে গেল, আজান তার কানে আসছে, তার মানে হলো নামাজ কায়েমের দায়িত্ব এখন তার। তিনি উঠবেন, স্বামীকে জাগ্রত করবেন যে স্বামী শুনেন আজান হয়ে গেছে, এটা নামাজ কায়েমের একটা অংশ। ছেলেকে ডেকে দিবেন, যাও তোমার বাবার সাথে নামাজ পড়তে। মেয়েকে ডেকে উঠাবেন, চলো উজু করো, নামাজ পড়তে হবে আমার সাথে। মেয়েকে পাশে দাঁড় করে নামাজ শুরু করে দিবেন। ছেলেকে, পুরুষদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন, স্বামীকে পাঠিয়ে দিবেন, বাবাকে পাঠিয়ে দিবেন। পুরুষদেরকে মসজিদে পাঠাবেন, মেয়েদেরকে তিনি ঘরে নিয়ে নামাজ আদায় করবেন। নামাজ প্রতিষ্ঠার কাজ একজন মহিলার হয়ে গেল। আলহামদুলিল্লাহ পড়েন। মায়েরা আমার, বোনেরা আমার, যারা শুনছেন, আপনি শুধু মনে করবেন না যে নামাজ কায়েমের দায়িত্ব শুধুই পুরুষদের, না, আপনারও দায়িত্ব আছে। আজকে যদি আপনি আমার কথাগুলো শুনে থাকেন, আপনাকেই বলছি, আপনি হযরতে রাবিয়া বসরির মতো হয়ে যাবেন। আপনি হযরতে আসিয়ার মতো জান্নাতে চলে যাবেন। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন এমন একজন মহিলা, স্বামীর নাম ছিল ফেরাউন। স্বামী হলো ফেরাউন, যে হবে জাহান্নামী, আর স্ত্রী হলো হযরতে আসিয়া, যিনি হলো জান্নাতি। বলি আলহামদুলিল্লাহ। স্ত্রী জান্নাতে কিভাবে যাবে? স্বামী ফেরাউন তাকে বারবার আল্লাহ বিদ্রোহী, আল্লাহদ্রোহী কথা সে বারবার বলতো, কিন্তু স্ত্রী কখনো স্বামীর কথা শুনে নাই। সে আল্লাহকে ভয় করত, পরকালকে ভয় করত, যত সময় নামাজ আদায় করত, হালাল হারাম বেঁচে চলতো, অন্যায় অন্যায় মেনে চলতো। এমন ছিল তার জীবন অবস্থা। একবার ফেরাউন তাকে মেরে ফেলবে সিদ্ধান্ত গ্রহণ করলো। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আল্লাহর কাছে দোয়া করে, রব্বুল আলামিন, আমি তোমার ইবাদত কেন করি, কেন আমি নামাজ আদায় করি, সেই জন্য আমাকে প্রত্যেকদিন মারা হয়, সেই জন্য আমাকে প্রত্যেকদিন শাস্তি দেওয়া হয়। ওগো রব, ওগো আল্লাহ, হে আল্লাহ, তোমার কাছে আমি ফরিয়াদ জানাই, তুমি জান্নাতের মধ্যে আমার জন্য একটি ঘর বানায়া দাও। আল্লাহ তাআলা কবুল করে ফেললেন, কবুল করে ভাবে ফেললেন। তিনি বললেন, ফেরাউনের স্ত্রী বললেন, হযরতে আসিয়া বললেন, রব্বি নাজ্জিনি মিন ফিরআউন, হে আল্লাহ, তুমি ফেরাউনের কবল থেকে আমাকে মুক্তি দাও। হে আল্লাহ, তুমি আমার জন্য বাইতান ফিল জান্নাহ, আমার জন্য একটি জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করে দাও। এই দোয়া তিনি করেছেন কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন, রিসিভ করে ফেললেন, গ্রহণ করে ফেললেন। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে রাখলেন, হে আসিয়া শোনো, তুমি আমি আল্লাহর কথা বলার কারণে, ঠিক মতো নামাজ আদায় করার কারণে তোমার জন্য আমি জান্নাত নির্ধারিত করে রেখেছি। খুব শীঘ্রই তোমাকে আমি আমার এই জান্নাতের নেয়ামত তোমাকে আমি দিয়ে দিব। এবার ফেরাউন সিদ্ধান্ত নিল, আসিয়া যেহেতু আমার কোনো কথা শোনে না, তাহলে আমি তার কোনো কথা আর শুনবো না। তাকে যতবার নিষেধ করলাম কোনো কথা শোনে না, যতবার ভয় দেখালাম কোনো ভয় সে শোনে না, পরোয়া করে না। সে শুধু আল্লাহর কথা বলে, অথচ আনা রব্বুকুমুল আলা, আমি যে বড় খোদা, তাকে বারবার বলে সে শোনে না। বলে নাউজুবিল্লাহ। কিন্তু সে শুধুমাত্র আল্লাহর কথা বলে যায়। আজকে তাকে মেরে ফেলতে হবে, দুনিয়াতে আর রাখা যাবে না। যেই সিদ্ধান্ত সেই বাস্তবতা। ফেরাউন সিদ্ধান্ত নিয়ে এমন বড় পাথর নিয়ে আসলো, আজকেই তার স্ত্রীকে শেষ করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। যেই না পাথর চাপা দিবে, যেই না তাকে মেরে ফেলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসিয়াকে কষ্ট না দিয়ে সরাসরি তার রূহটাকে জীবদ্দশা অবস্থায় সরাসরি মরার আগেই জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। ইতিহাস থেকে বলছি, তিনজন মানুষকে আমার আল্লাহ তাআলা মরার আগেই জান্নাত দিয়ে দিয়েছেন। তার মধ্যে হযরতে আসিয়া একজন। তিনি আল্লাহর পথে চলেছেন, আল্লাহর কথা বলেছেন, নামাজ পড়েছেন, নামাজের কথা তিনি বলেছেন, নামাজের সাথে সব সময় তিনি লেগেছিলেন। এই জন্য তিনি যখন ইন্তেকাল করবেন, শেষ হবেন, আল্লাহর কাছে বলেছে, হে আল্লাহ, আমাকে তুমি ফেরাউনের কবল থেকে মুক্তি দাও, আর আমার জন্য তুমি জান্নাতের মধ্যে সুন্দর করে একটি ঘর বানায়া দাও। আমার আল্লাহ তাআলা দোয়া এমন ভাবে কবুল করলেন, যেই সময় ফেরাউন সিদ্ধান্ত করলো তাকে মারবে, আমার আল্লাহ বলেন, আমি আর সহ্য করতে পারি না, আমার আর সহ্য হয় না। এত কঠিন বিপদের মধ্যেও, এত কঠিন মুসিবতের মধ্যেও আমার এই আসিয়া আমাকে ডেকে গিয়েছে, আমাকে স্মরণ করে গিয়েছে, আমার তাসবিহ তাহলিল পড়তে কখনোই বলে যায় নাই।
ফেরাউন ঘুমিয়েছিল, আসিয়া উঠে নামাজ আদায় করেছে। ফেরাউন নিষেধ করেছে, আসিয়া পালায়ন করে করে আমি আল্লাহকে ডেকেছে, প্রভু প্রভু করেছে, রব ডেকেছে, আল্লাহ আল্লাহ ডেকেছে। অতএব আজকে ফেরাউন তাকে মেরে ফেলবে, কষ্ট পাবে, আমি সেটা সহ্য করতে পারবো না। জীবদ্দশায় জীবিত থাকা অবস্থায় শাস্তি শুরু হবে। আল্লাহ তাআলা তার রূহটাকে নিয়ে জীবিত অবস্থায় জান্নাতের মেহমান বানিয়ে তার দোয়া কবুলের নজিরা দেখিয়েছে। মায়েদেরকে লক্ষ্য করে বলছি, আপনার স্বামী হয়তো নামাজ পড়ে না, আপনার স্বামী হয়তো বা চুরি করে, আপনার স্বামী হয়তো ডাকাতি করে, কিন্তু আপনি তার মধ্যে থেকে জান্নাতের মেহমান হতে পারবেন। আপনাকে উদ্দেশ্য করে বলছি, আপনি হযরতে আসিয়ার জীবনীটা একবার হলেও একটু পড়বেন। আসিয়া কত কষ্ট করেছে, কত কষ্ট করেছে। ফেরাউন নামাজের সুযোগ দেয় নাই, ফেরাউন ইবাদত বন্দিগির কোনো সুযোগ দেয় নাই, ইবাদত বন্দিগি করলে কখনো মারহাবা পায় নাই। এত কিছু করার পরেও এই ফেরাউনের ঘরে থেকেও আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানাতে পেরেছেন। আর আপনার স্বামী নামাজ পড়ে না, চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, কিন্তু এই স্বামীর ঘরে থেকেও আপনি যদি নিজেকে ঠিক রাখেন, সময় মতো উঠে যান, নামাজ আদায় করেন, সময় মতো উঠে যান, আপনি নিজে ঠিক চলেন, রমজানের সময় রোজাগুলো রাখেন, আপনি শরীয়তের বিধানগুলো পালন করেন, আপনি দেখবেন মরতে বাকি, ইন্তেকাল করতে বাকি, আল্লাহ তাআলা আপনাকে হযরতে আসিয়ার সাথে জান্নাতের মেহমান বানিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামী নামাজি, স্ত্রী বেনামাজি, তাহলে যার জান্নাতের খবর সে পাবে, সুঘ্রাণ সে পাবে, আর যে বেনামাজি তার জন্য সে নিজেই জাহান্নামে যাবে। হযরতে নূহ নবীর কথা বলছি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম চারজন পুত্র সন্তানের বাবা ছিল। নাম ছিল সাম, হাম, ইয়াফাস আর ছিল কেনান। এই চারজন ছেলের বাবা। তিনজন ছেলে তাকে মেনেছে, কিন্তু কেনান তাকে মানে নাই, আর তার স্ত্রীও তাকে মানে নাই। হযরতে নূহ নবী আল্লাহর কাছে একবার না, দুইবার না, অসংখ্য অগণিতবার দোয়া করেছে, ওগো রব্বুল আলামিন, তুমি আমাকে যেভাবে কবুল করেছো, যেভাবে তুমি নবুয়ত দিয়েছো, যেভাবে পৃথিবীর বুকে আমাকে তুমি প্রথম রাসূলের স্বীকৃতি দিয়েছো, ও আল্লাহ তাআলা, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি আমার স্ত্রীকেও ইসলামের জন্য, ঈমানের জন্য তুমি তাকেও কবুল করে নাও। দোয়া করেছেন, আল্লাহ দোয়া কবুল করে নাই, স্ত্রী ঈমানের পথে আনে নাই। চারজন ছেলে সাম, হাম, ইয়াফাস, তিনজনে তার কথা শুনেছে, শুনে নাই কেনান। কথা না শোনার কারণে হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছে, হে আল্লাহ, তুমি তো আমাকে বলেছো একটি নৌকা বানাতে, আমি তো নৌকা বানিয়ে ফেলেছি। তুমি তো আমাকে বলেছো সব এক জোড়া করে উঠাতে, উঠিয়ে ফেলেছি। হে আল্লাহ তাআলা, আমার স্ত্রীর কি হবে? আল্লাহ রাগ করে বললেন, তার কোনো কথা আমার কাছে বলতে পারবে না। হে আল্লাহ, স্ত্রীর কথা না হয় বলবো না, আমার যে সন্তানটা আমার কথা শোনে না, হে আল্লাহ, সন্তানটা তো আমার। আল্লাহ বলছেন, লাইসা মিন আহলিক, সে তোমার সন্তান হতে পারে না।